ছাদ বাগানে ছোট টবে সুন্দর সুন্দর গাছ করতে চান, সে হোক না শাকের গাছ বা সবজির গাছ, খুব সহজেই হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, মাটির থেকে ছাদ বাগানে ছোট টবে কিন্তু দারুণ গাছ হয়। আর এই দেখুন তার প্রমাণ, ড্রাগন গাছগুলোর রূপ দেখেছেন? কি দুর্দান্ত সুন্দর রূপ নিয়েছে। শুধুমাত্র এখানে রয়েছে গোবর সার। সার হিসাবে আমি কিন্তু আর কোনো কিছুই প্রয়োগ করি না। যদি দিতে হয় অল্প মাত্রায় একটু খোল দেই, খোল ভেজানো জল অথবা গুঁড়ো খোল, আর গোবর সার, অল্প পরিমাণে মাটি, আর যদি কোনো ঘাস বা সবজির খোসা দেওয়ার হয় সেটুকুই দেই। অর্থাৎ ঘাস অথবা সবজির খোসা দিয়ে টবটা ভরে নিই, আর তারপরেই আমি লাগিয়ে নিই সুন্দর সুন্দর গাছগুলো। আর দেখুন তাতেই হচ্ছে কি সুন্দর সবজি, এমনকি ফলও। হ্যাঁ, আপনাদের সবটাই দেখাবো। দেখতে হলে অবশ্যই আপনাদের ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতে হবে। দেখুন এই যে এখানে কি সুন্দর চিচিঙা হয়েছে, আর এদিকটাতে হয়েছে কুমড়ো শাক, সজনা শাক, সব রকমের শাকসবজি আপনারা কিন্তু ছাদ বাগানে তৈরি করে নিতে পারেন, এবং এগুলি কিন্তু খুব অল্প যত্নেই হয়। দেখেছেন এখানেও হয়েছে চিচিঙা। অর্থাৎ খুব অল্প পরিশ্রমে রাসায়নিক মুক্ত শাকসবজি খেতে চাইলে আপনাদের অবশ্যই এরকম টুকটাক শাকসবজির গাছ অবশ্যই লাগিয়ে নিতে হবে নিজের ছাদ বাগানে বা উঠোনে, বা আপনার চারপাশে কোনো যেখানে একটু অল্প জায়গা রয়েছে। ছাদ বাগানে দেখুন সজনের শাকও হয়েছে দারুণ। হ্যাঁ বন্ধুরা, এই যে সজনের শাকের গাছটা, এটা আপনারা দেখলে অবিশ্বাস করতে পারবেন না। সত্যি দারুণ একটি রূপ নিয়ে উঠেছে এখানে ছাদ বাগানে সজনের শাক। ছাদে বাগানে যে সজনের শাক হয় এবং সেটা খুব সহজেই হয়, সেটা আমি আপনাদের এই ভিডিওতেই তুলে ধরবো। তার আগে দেখুন আমার ছাদে অল্প একটু ছাদ, তাতে এখনও কী কী সবজির গাছ রয়েছে দেখুন। এদিকে রয়েছে পুঁই শাক, ওদিকে কুমড়ো শাক, লাল শাক, লঙ্কা, হ্যাঁ সব রকমেরই গাছ রয়েছে, এবং সমস্ত গাছেই কিন্তু টুকটাক শাকসবজি অবশ্যই হচ্ছে। আর এদিকে হচ্ছে দেখুন সুন্দর একটি তরমুজ। হ্যাঁ বন্ধুরা, এদিকে একটি সুন্দর তরমুজ হয়েছে, দেখুন কি সুন্দর তরমুজটা। আর এই যে বললাম সজনা গাছটা লাগিয়েছিলাম কিভাবে, তার ভিডিওটা একটু আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন মাত্র কয়েকটা সজনের গাছের ডাল নিয়েছিলাম। হ্যাঁ, ফাল্গুন মাসে যে সজনের গাছগুলো কাটা হয় ডাঁটা খাওয়ার পর, সেই যে ডালগুলো সেগুলো আমি এই টবের মাটিতে বসিয়ে দিয়েছিলাম। ব্যাস এতটুকুই, এর থেকে বেশি আর কিচ্ছু করিনি। শুধুমাত্র মাঝে মাঝে জল দিলেই হবে। সজনের শাকের যে গাছগুলো, এগুলো কিন্তু খুব সহজেই হয়ে যায়, এমনকি এগুলো লাগানোর কোনো ঝামেলাই থাকে না। এই যে মাটিটার মধ্যে দেখুন আমি শুধু বসিয়ে দিয়েছি, আর তখন কিন্তু ড্রাগনগুলোও ছিল খুব ছোট ছোট। এই যে দেখুন ড্রাগনগুলো, ড্রাগনের মধ্যেই হয়েছিল ছোট্ট একটি চিচিঙার গাছ, আর এর মধ্যে দিয়েছিলাম শিংকুচু বা হাড়ের গুঁড়ো। ওই যে শিংকুচি, হাড়ের গুঁড়ো, এইগুলোই আর খোল মিশিয়ে আমি কিন্তু টবের মধ্যে একটু অল্প পরিমাণে দিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন চিচিঙার গাছটি, এই চিচিঙার গাছটি কিন্তু বড় হয়ে তাতে এখন চিচিঙ্গা ধরা শুরু করেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা চাইলে এরকম ছোটো ছোটো টবে অবশ্যই শাকসবজির গাছ লাগিয়ে নিতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন সার দেওয়ার পর কিন্তু আপনাকে গাছের গোড়াতে ভালোভাবে জল দিতে হবে। তবে খোল দেওয়ার পর কিন্তু কোনোভাবেই জল দেওয়া যাবে না। আপনি যখন খোলটা দেবেন তখন একটুও জল দেবেন না, কিন্তু সার দেওয়ার পর অবশ্যই জল দেবেন। আর আমি যে যে সারটা দিয়েছি এর ওপর অবশ্যই অল্প করে কিছু মাটিও চাপা দেবো। এই যে অল্প একটু পরিচর্যা, এতেই কিন্তু হবে ছাদ বাগানের সুন্দর সুন্দর সবজি, তাও আবার ছোট ছোট টবের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, ছোট ছোট টবের মধ্যেই কিন্তু দারুণ দারুণ শাকসবজি হবে। আর এই সব শাকসবজিগুলি করতে চাইলে আপনাদেরকেও কিন্তু একটু পরিচর্যা তো করে নিতেই হবে। দেখুন এদিকেও রয়েছিল আরেকটি চিচিঙার গাছ। এরকম প্রতিটি চিচিঙার গাছেই কিন্তু আপনাদের সার দিয়ে দিতে হবে। হ্যাঁ, একবার মাত্র আপনারা পরিচর্যা করবেন, তারপরে কিন্তু দেখবেন এরকম সুন্দর সুন্দর শাকসবজি আপনার ছাদ বাগানে ভর্তি হয়ে গিয়েছে। এই যে বর্ষার সময় বৃষ্টির জলটা পড়ছে, ওই বৃষ্টির জলেই কিন্তু সবুজ সবুজ শাকসবজিগুলো লাফিয়ে লাফিয়ে বাড়বে। আর এরকম টাটকা তরতাজা শাকসবজি খেতে চাইলে এটা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসলে আপনি পাবেন না। এটা খেতে চাইলে আপনাকে মানে নিজের হাতে তৈরি করতে হবে, তবেই তো আপনি এরকম একটি টাটকা তরতাজা শাকসবজি রান্নাঘরে নিয়ে যেতে পারবেন। ছাদ বাগান থেকে নিয়ে গেলে তার তো একটা ভীষণ আলাদা আনন্দ রয়েছে। আর আপনি যদি আপনার নিজের বাগানে লাগান, সেখানেও আনন্দ অবশ্যই রয়েছে, তবে ছাদ বাগানের সবজিটার যেন একটু স্বাদটাই বেশি হয়। কারণ এই যে অল্প জায়গার মধ্যে আমরা খুব কষ্ট করে তৈরি করি, সেই জন্য। হ্যাঁ বন্ধুরা, তবে
ছাদ বাগানটাকে পরিষ্কারও রাখতে হবে। এই যে গাছগুলো হয়ে ছাদটা আমার মানে নষ্ট হয়ে যাচ্ছে, এদিকটাও অবশ্যই খেয়াল রাখতে হবে। তাই আমি কিন্তু ছাদের এই সমস্ত সবজির গাছগুলো কেটে আমি পরিষ্কার করে দিয়েছি। কারণ মানে ছাদ যদি আপনার ভালো ড্রেনেজ সিস্টেম না থাকে ছাদের মধ্যে, অর্থাৎ ছাদের যে জলটা সেটা যদি না ভালোভাবে মানে পাস হয়ে বেরিয়ে যায়, যদি ছাদে জল জমে যায় তাহলে কিন্তু ছাদের ক্ষতি হবে। আর এই টবের যে মাটিগুলো বর্ষার সময় পড়ে, তাই বর্ষার সময় কিন্তু ছাদটা একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তবে ছাদ বাগানে খুব সহজেই কিন্তু সজনের শাক হয়, আর সেটাই আপনাদের সামনে আজকে এই ভিডিওতে তুলে ধরলাম। আর এই যে লাল শাকটা, এটাও কিন্তু সুন্দর হয়। একটা লাল শাকের মানে বীজ পড়েছিল, একটা লাল শাকের বীজ থেকে দেখুন মানে একটাই মাত্র গাছ, সেটা কতটা মোটা আর কতটা সুন্দর হয়েছে, একটা গাছ কী পরিমাণ ঝাঁকড়া হয়েছে। তো এরকম একটি শাক যদি আপনারা আপনাদের ছাদ বাগানে লাগাতে চান তাহলে অবশ্যই এই 2-1টা বীজ আপনাদের ছাদ বাগানের টবে ফেলুন, দেখবেন খুব অল্প যত্নেই কিন্তু হয়ে যাবে। আমার এখানে তো তাই হচ্ছে, এবং আপনাদের বলবো আপনারাও চাইলে এরকম শাকসবজি অবশ্যই লাগান। এটা আপনার পরিবারের কিন্তু অনেকখানি খাদ্যের চাহিদা মেটায়। তাছাড়া বাজারের শাকসবজিগুলো আমরা যখন কিনে নিয়ে আসি সেগুলো কিন্তু এতটা টাটকা তরতাজা থাকে না। তারপর সেগুলো 2-1 দিন বাড়িতে পড়ে থাকলে সে সবজি তো আর খাওয়ার যোগ্যই থাকে না, হয় পচে যায় না হলে শুকনো হয়ে যায়। ফ্রিজের সবজিও খেতে খুব একটা স্বাদ লাগে না। তাই সবসময় চেষ্টা করবেন নিজের বাগানে ছোট্ট করে অল্প হলেও কিছু শাকসবজি লাগানোর। তরমুজটা দেখুন খুব সুন্দর হয়েছিল, কিন্তু ভাগ্যে ছিল না, ইঁদুরেই খেয়ে নিয়ে চলে গিয়েছে তরমুজটাকে। আর এই যে ছাদ বাগানে শাকসবজি বলুন বা ফল, এগুলো কিন্তু নিজের হাতে তৈরি বা এগুলো সম্পূর্ণভাবে রাসায়নিক মুক্ত, কীটনাশক মুক্ত। তাই এগুলো খেলে এগুলো কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী। বাজার থেকে আমরা কিনে সবাই খেতে পারি এবং খাইও, কিন্তু নিজেদের হাতের লাগানো শাকসবজিটার মতো এত সুন্দর কিন্তু আর কোনোটাই নেই। এগুলো খাওয়ার থেকে বেশি দেখেই যেন আনন্দ। হ্যাঁ বন্ধুরা, খাবো কি, এগুলো দেখেই যেন মনে আসে এক অপার শান্তি। তবে এই যে ছাদে এত গাছ, এগুলো মানে ভয়েরও কারণ রয়েছে। ওই যে একটু আগে আপনারা দেখলেন কোথা থেকে জানি না একটা ব্যাঙ লাফিয়ে চলে গেল, মানে ছাদে ব্যাঙ রয়েছে। আর তারপর আরও একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কয়েকদিন আগে আমি যে বস্তাগুলো খড় দিয়ে ভর্তি করে ছাদে তুলেছিলাম, সেই বস্তাগুলোতে শাক গাছ লাগিয়েছিলাম এবং শাকের ভিডিও আপনাদের সামনে নিয়েও এসেছি। তো হঠাৎ এখন লক্ষ্য করছি সেই বস্তাগুলো তুলে মানে শাক খাওয়ার পর তুলে নিয়েছিলাম এবং সেগুলোকে আমি বড় বড় গামলার মধ্যে খড়গুলো দিয়েছিলাম। হঠাৎ দেখছি 2টো সাপের বাচ্চা, জাত সাপেরই বাচ্চা হবে হয়তো, ডিম চলে এসেছিলো খড়ের মধ্যে। এতটাই ভয়ের যে আমি ছাদের সমস্ত গাছ কিন্তু কেটে ফেলে দিয়েছি। আমার ছাদে গাছের দরকার নেই, খুব ভয় লাগছে আমার এখন। যেই ভিডিওগুলো এখন আমি ছাড়বো সেগুলো সবই পুরনো ভিডিও। আর ওই যে এত শাকসবজি আমি যে কেটেছি ভয়ে, সে ভিডিওটাও করতে কিন্তু আমি ভুলে গেছি। এই যে এত কুমড়ো শাক, লাউ শাক, ঝিঙা হয়েছিল সেদিকে ছাদ দিয়েছি, চিচিঙা, উচ্ছা হয়েছিল, ভেঁড়ি, বিভিন্ন রকমের শাকসবজি, বা এই যে এত পুঁই শাক, লাউ শাক, সবই কিন্তু আমি ছিঁড়ে একদিনেই ফেলে দিয়েছি। আর ছাদে কিন্তু এখন আর কোনো গাছ রাখিনি, শুধুমাত্র এই ড্রাগনের কয়েকটি টব রয়েছে। ড্রাগনগুলোও রাখবার ইচ্ছে নেই, কারণ আমি কিন্তু ওই জিনিসগুলোকে খুব ভয় পাই। সে রান্না করতে গিয়ে দেখছি জানলা দিয়ে একটি সাপ উঠে আসছে, সেইটা দেখেই ছাদটা পরিষ্কার করার ইচ্ছে জাগছিল। তো ছাদ পরিষ্কার করতে গিয়েই দেখলাম সে আরেক বীভৎস জিনিস, মানে কতটা ভয়ের ভাবুন। সেই জন্য আমি আর এই সবুজ ঘাস শাকসবজি আমি আর ওপরে করবো না ভাবছি। কিন্তু আমার স্বামী বলছে ড্রাগনটা রাখতে, তাই আমি কিন্তু ড্রাগনটাই রাখার চেষ্টা করব। ড্রাগনটাও রাখবার একটু আমার ইচ্ছে নেই। এই যে সবুজ গাছগুলো, অর্থাৎ এই লতানো গাছগুলো যে নিচের দিকে বেয়ে চলে যাচ্ছে, ঝুলছে নিচ থেকে, কিন্তু মানে সাপেরা ওই সবুজটাকে দেখেই উঠে আসার চেষ্টা করছে। এতটাই ভয় ভাবুন, কোনো দিন আমি দেখিনি, কিন্তু সেদিন জানলা দিয়ে হঠাৎ দেখলাম উঠতে, দেখেই খুব ভয় লাগছে। তাই আমি এই সব গাছকে সব একদিনেই কেটে ফেলে দিয়েছি। তো ছাদে যে গাছ করব, তো এই ভয়টাও থাকে প্রচুর পরিমাণে। আর সত্যি কথাই এই একটা জিনিসকেই আমি কিন্তু ভীষণ ভয় করি, যার জন্য আমি আমার বেশিরভাগ গাছকেই নষ্ট করে দিয়েছি। এমনকি এই যে এখানে যে গাছগুলো দেখাচ্ছি এগুলোরও বেশিরভাগ গাছ আমি কিন্তু ফেলে দিয়েছি। অর্থাৎ এইভাবে আমি আর গাছ রাখছি না ভয়ে, কারণ এখান দিয়েই তো উঠেছিল ওই সাপটি। তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। আজ আসি, টাটা।